সকলকে জানাই অনিন্দ একাডেমি থেকে স্বাগত। আমরা অনিন্দ একাডেমি থেকে তোমাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি। এটা বেশি বড় ভিডিও হবে না, ছোট ভিডিও এবং ছোট এক্সেল বা ওয়ার্ডের একটা ট্রিক। এই ট্রিক ভিডিও এই কারণে এনেছি, আমাদের অনেক সময় অনেক রকম প্রবলেম হয়, যেমন পিডিএফ ফাইলে কোনো ডেটা থাকে, সেই ডেটাকে আমাদের কখনো ইরেজ করে মডিফাই করতে হতে পারে, আদারওয়াইজ ওই ডেটাটা কখনো আমাদের এক্সেল শিটে কনভার্ট করতে হতে পারে। তখন আমাদের অনেক সময় প্রবলেম হয় ইন্টারনেট কানেকশন না থাকলে। ইন্টারনেট কানেকশন থাকলে তো অটোমেটিকলি আমরা কনভার্টার ইন্টারনেট কনভার্টার দিয়ে কনভার্ট করে নেব, বাট যদি কারো কাছে কনভার্টার সফটওয়্যার না থাকে তখন আমরা কি করব? সেই জন্য আমাদের এই ভিডিওটা সেই সব ক্যান্ডিডেটদের জন্য। তো চলো আমরা ভিডিওটা স্টার্ট করি, অ্যান্ড ভিডিওটা স্টার্ট করে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখো, অ্যান্ড নিজে শেখো, অন্যদের শিখতে সাহায্য করো। ফার্স্ট ইউ লার্ন অ্যান্ড হেল্প আদার্স টু লার্ন। চলো আমরা লার্ন করি। প্রথমে আমাদের অ্যাজ এ ডেস্কটপে চলে আসি। আমার এখানে ডেস্কটপে আছে, ডেস্কটপে আমার একটা পিডিএফ ফাইল আছে। এই পিডিএফ ফাইলকে কোনো রকম ভাবে আমরা অ্যাজ এ ইরেজ করতে পারবো না বা মডিফাই করতে পারবো না পিডিএফ ফাইলকে। তো আমরা কিভাবে অ্যাজ এ মডিফাই করব? তো আমরা অ্যাজ এ আমাদের কম্পিউটারের মধ্যে একটা শর্টকাট আছে বলতে গেলে। তো আমরা এটা পিডিএফ ফরম্যাটে ওপেন করব না, এটার জন্য আমরা কি করব? ফার্স্ট এটার উপরে রাইট ক্লিক করার পর ওপেন উইথ অপশনসে যাবে। ওপেন উইথ অপশনসে যাওয়ার পরে এখানে চুজ অ্যানাদার অ্যাপ, অ্যান্ড এখানে চলে আসবে মোর অ্যাপসে ক্লিক করবে। মোর অ্যাপসে ক্লিক করার পর আমরা এখানে সিলেক্ট করব ওয়ার্ডকে, মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ডকে সিলেক্ট করার পর আমরা করব ওকে। ওকে, দেখো মাইক্রোসফট ওয়ার্ডকে যখনই আমরা ওকে করলাম, ওকে করার পর দেখো আমাদের এটা ওয়ার্ড ফাইলটা ওপেন হয়ে গেছে। এখানে আমরা যেমন চাইবো এখানে আমরা এবারে এটার উপরে রাইট ইরেজ করতে পারবো। দেখো এখানে ইরেজ করতে পারছি আমরা। এখানে আমরা ইরেজ চাইলে যেমন খুশি ইরেজ করতে পারবে। এখানে আমরা 60 মিনিট ডিউরেশন, এটাকে আমরা মুছে দিতে পারি। এখানে যেমন খুশি তোমরা নিজেদের ইচ্ছা মতো ইরেজ করতে পারবে। এটাকে ইরেজ করার পরে ফাইলটাকে আমরা ডেস্কটপে সেভ করে নিচ্ছি। তো ডেস্কটপে আমরা ফাইলটাকে সেভ করে নিলাম। ওকে, এটা একটা গেল প্রবলেম সলিউশন। এন্ড এরপর আমরা কি করব? এখান থেকে ডেটা, অনেক সময় এক্সেল আমাদের কাছে, দেখো একটা এক্সেল শিট আছে, আমরা যদি ডেটাটাকে ধরো আমাদের এই ডেটাটাকে অ্যান্ড এই ডেটাটাকে না, ফার্স্ট আমরা পিডিএফ ডেটাটাকে ওপেন করি। পিডিএফ ডেটাটাকে যদি আমরা অ্যাজ এ ওপেন করার পর এখান থেকে আমরা অল সিলেক্ট করে অ্যান্ড কপি, অ্যান্ড এক্সেল শিটে যদি আমরা এটাকে কপি করি, এরকম ভাবে কপি হচ্ছে, একটা সিকুয়েল মেনটেন হচ্ছে না। তো এটার জন্য আমাদের ইজি ট্রিক, ফার্স্ট আমরা এখানে চলে এলাম। এখানে আসার পরে এটাকে সিলেক্ট করবে, এইখানে আমরা সিলেক্ট করলাম, কপি, অ্যান্ড আবার আমরা চলে আসছি এক্সেল শিটে। এক্সেল শিটে আসার পরে আমরা কিছুটা এরিয়া সিলেক্ট করে নেওয়ার পর অ্যান্ড আমরা করে দেবো পেস্ট। দেখো ডেটাটা পুরোপুরি ভাবে পেজে চলে এসেছে। এটাকে আমরা অ্যারেঞ্জ করে নেব কিভাবে? ফরম্যাট অ্যান্ড ফার্স্ট কলম উইথ 8 আছে, তো এটাকে আমরা 8 না রেখে এন্ড 18 করে দিলাম। ওকে, এন্ড তাতেও একটু ছোট আছে, তো আমরা 18টাকে আর একটু বড় করে দিচ্ছি এন্ড 30। এন্ড এটা দেখো, এটাকে আমরা একটু ছোট করে নেব, অ্যাজ এ এটাকে বন্ধ করে দিচ্ছি। ওকে, এটা বন্ধ করলেই দেখো এটা সেট হয়ে গেছে। বাস, আমাদের দেখো পুরো ডেটাটা অ্যারেঞ্জ হয়ে গেল শর্টকাটে এক্সেল। এবার এটাকে সেভ করে নাও। তো এটা ইজি একটা ট্রিকি ওয়ে, এটা তোমরা জেনে রাখো।
তো এটা শিখলে অনেক তাড়াতাড়ি কোনো পিডিএফ ফাইলকে এডিট করতে পারবে এক্সেল অ্যান্ড ওয়ার্ডের মধ্যে। বাই এভরিওয়ান, আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। এর নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো। তো নতুন নতুন ভিডিওস অ্যান্ড অনেক ইনফরমেটিভ ভিডিও তোমরা পেতে থাকবে এখান থেকে। অ্যান্ড কোনো কোয়ারিজ থাকলে চ্যানেলে আমাদের কমেন্ট করো। আশা করব যে তোমরা কমেন্ট করবে। তো কমেন্ট করলে আমি আশা করব যে আমি উত্তরগুলো তোমাদের কাছে দিতে পারবো। বাই এভরিওয়ান।